তাহলে 31 এখানে কি হচ্ছে না কম হচ্ছে, তার মানে এখানে -31। এই 31টা যদি আমরা যোগ করি এই সংখ্যাটার সঙ্গে, তাহলে আমরা কি করব না পাবো যে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে পূর্ণবর্গ সংখ্যার অঙ্ক। ক্ষুদ্রতম কোন সংখ্যা 3333 সঙ্গে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আজকের ক্লাস থেকে এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝে নাও। দেখো আজকের ক্লাসে পূর্ণবর্গ সংখ্যার অঙ্ক। পূর্ণবর্গ সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? এখন প্রশ্ন আছে যে ক্ষুদ্রতম মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা, এই সংখ্যাটা কত আমরা নির্ণয় করব। 3333 এর সঙ্গে যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে, এইটা আমাদের প্রশ্ন। তাহলে এই ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করব। এই জন্য আমাদের এই যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটার আমরা বর্গমূল করব। 3333 এই যে সংখ্যাটার বর্গমূল করার জন্য আমরা ভাগ পদ্ধতি অবলম্বন করব। দেখো 3333, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টে সংখ্যা আছে। তাহলে ভাগ পদ্ধতিতে যদি আমরা এইভাবে বর্গমূল করি, এদিক থেকে আমরা জোড়ায় জোড়ায় সংখ্যা নেব, দুটো, আবার এখানে আছে দুটো। তাহলে এখানে আমরা পেলাম কত না 33। তাহলে এমন সংখ্যা আমাদের দিতে হবে সেই সংখ্যার সঙ্গে সেই সংখ্যা গুণ করে আমরা 33-এর কম পাবো। যেমন ধরো এখানে আমরা 4 বসাই, তাহলে 4-এর সঙ্গে 4 গুণ করলে আমরা 16 পাবো, আছে কিন্তু আমাদের 33। আবার যদি আমরা 5 বসাই, তাহলে 5-এর সঙ্গে 5 গুণ করলে 5 5 25, যে সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ করব। আবার 6 গুণ করলে 6 6 36, এখানে আছে আমাদের 33, তাহলে 6-এ গেলে হচ্ছে 36, তাহলে 6-এ গেলে বেশি হচ্ছে, বেশিটা আমরা নেব না, সেই জন্য আমরা এক ঘর কমিয়ে 5-এরটা নেব। তাহলে 5 বসালে 5 দিয়ে গুণ করব, 5-এর সঙ্গে 5 গুণ করলে 5 5 25 পাবো। ভাগের সময় বিয়োগ করতে হয়, 33 থেকে 25 বিয়োগ করলে এখানে আমরা পাবো কত 8। এবারে এই যে দুটো জোড় সংখ্যা আছে, এই জোড়া সংখ্যা দুটো নামবে 3 আর 3, তাহলে এখানে কত হলো 833। এবারে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করার জন্য এখানে দাগ দেব। এখানে যে সংখ্যাটা থাকবে তাকে 2 দিয়ে গুণ করে এখানে বসাবো। এখানে 5 আছে, 5কে 2 দিয়ে গুণ করলে আমরা এখানে 10 পাবো। যদি এখানে 6 থাকতো তাহলে 2 দিয়ে গুণ করে এখানে পেতাম 12। এবারে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যার সঙ্গে সেই সংখ্যাটা গুণ করলে এখানে এই সংখ্যাটা অথবা এর থেকে কম বা বেশি সংখ্যাটা আমরা পাবো। দেখো মনে করো আমরা যদি এখানে 5 বসাই, তাহলে আছে আমাদের কত 1 0, এখানে 5 বসাচ্ছি, তাহলে যেটা বসাবো সেইটা দিয়ে গুণ করব। 5-এর সঙ্গে 5 গুণ করলে 5 5 25-এর 5, হাতে রইল 2। 5-এর সঙ্গে 0 গুণ করলে 0 হবে, 0-র সঙ্গে যে হাতে 2 ছিল যোগ করলে এখানে 2 পাবো। তার মানে 5 5 25-এর 25টা পুরো আমরা বসিয়ে দেবো, যেহেতু এখানে 0 আছে। এবার 5 একে 5, তাহলে 5 বসালে আমরা এখানে কত পাচ্ছি 525, আছে আমাদের 833। তাহলে 5-এর থেকে বড় সংখ্যা নিতে হবে, 6-এ গুণ করব, 7-এ গুণ করব, 8-এ গুণ করব, 9-এ গুণ করব, আমরা গুণ করে করে দেখব যে এই 833-এর সমতুল্য সংখ্যা আসছে কিনা। এবারে দেখো যদি আমরা 7 দিয়ে গুণ করি, তার মানে আছে আমাদের কত 1 0, 7 বসাবো, 7 দিয়ে গুণ করব, তাহলে 7 7 49 আর 7 একে 7, তাহলে এখানে 749 হচ্ছে, 833 আছে, তাহলে এখানেও কম হচ্ছে। এবার যদি 8 বসাই আমরা, তাহলে 1 0 8, 8 দিয়ে গুণ করব, 8 8 64, 4 হাতে রইল 6, 6টা বসে যাবে, আর 8 একে 8, তাহলে কত হলো 8 দিয়ে যেতে 864, এখানে আছে আমাদের 833। তাহলে এই সংখ্যাটা বড় হয়ে যাচ্ছে, তাহলে বড় সংখ্যা নেওয়া যাবে না, কম সংখ্যাটা নিতে হবে। কিন্তু আমাদের এখানে প্রশ্ন করা আছে যে ক্ষুদ্রতম কোন সংখ্যা এই সংখ্যার সঙ্গে যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
তার মানে এক্ষেত্রে আমরা কোন সংখ্যা যোগ করব, যার জন্যে এখানে আমাদের বড় সংখ্যাটা নিতে হবে, তার মানে 8 দিয়ে। তাহলে এখানে 8 বসালে 8 দিয়ে গুণ করলে এখানে আমরা 864 পাবো। এবারে দেখো এখানে বিয়োগ করব, এই 864 এইটা বড়, 833টা ছোট, তাহলে 864 থেকে 833 আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে এখানে 3 আছে 4 1 আর 3 আছে 6 3 আর এখানে 0 হচ্ছে, তাহলে 31 এখানে কি হচ্ছে না কম হচ্ছে, তার মানে এখানে -31। এই 31টা যদি আমরা যোগ করি এই সংখ্যাটার সঙ্গে, তাহলে আমরা কি করব না পাবো যে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই 33 ও 33 এর সঙ্গে 31 যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আর এখানে 8 বসিয়েছি লাস্ট, এই 8টা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে এখানে উত্তর কত হলো, তাহলে আমরা লিখব যে অতএব 31 যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি আজকের ক্লাস থেকে পূর্ণবর্গ সংখ্যার এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।